বিশ্বকাপে অবিশ্বাস্য এক ম্যাচের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। ১৬১ সেকেন্ডে সেনেগালের আশা ভেঙে প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প রচনা করে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে বেলজিয়াম। ২ গোলে পিছিয়ে পড়ে পরাজয়ের দুয়ারে ছিল বেলজিয়াম। সেখান থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। অতিরিক্ত সময়ে বিতর্কিত এক পেনাল্টিতে সেনেগালকে কাঁদিয়ে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে বেলজিয়াম। পুরো ম্যাচের নির্ধারিত সময়ের প্রায় শেষ পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল সেনেগাল। দারুণ ফুটবলে শেষ ষোলোর স্বপ্ন দেখছিল তারা। তবে ৮৬তম মিনিটে রোমালু লুকাকুর গোলে ব্যবধান কমায় বেলজিয়াম। এর ১৬১ সেকেন্ডের মধ্যে দ্বিতীয় গোলের দেখা পেয়েছে বেলজিয়াম। ৮৯তম মিনিটে টেলেমেন্সের গোলে সমতায় ফিরে তারা। ১৬১ সেকেন্ডের মধ্যে ২ গোল হজম করেছে সেনেগাল। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। নির্ধারিত ৩০ মিনিট শেষ হয়েছে তখন। ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে পেনাল্টির দেখা পেয়েছে বেলজিয়াম। সেটা ছিল চরম বিতর্কিত। সেনেগালের ডিবক্সের ভেতরে বল দখলের লড়াইয়ে পড়ে যান বেলজিয়ামের টেলেম্যান্স। এ সময় প্রতিপক্ষ সেনেগালের ফুটবলার লামিন ক্যামেরার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন তিনি। তবে ফাউলের ছিটে ফোঁটাও ছিল না সেখানে। বেলজিয়ান তারকা পেনাল্টি আদায়ের জন্য ডাইভ দিয়েছেন অভিনয় করে, আর সেটি দেখে ভিএআরে যায় রেফারি। পরে ভিএআর থেকে আসে পেনাল্টির সিদ্ধান্ত। ম্যাচের অতিরিক্ত সময় তখন শেষ হতে চলেছিল, আর এমন সময় শেষ কয়েক সেকেন্ডের রেফারির বিতর্কিত পেনাল্টিতে জয় তুলে নেয় বেলজিয়াম।